ভীতি প্রদর্শনকারী তোমাদের কাছে গমন করেছে কিনা? আমি বলবো হ্যাঁ, অবশ্যই আল্লাহর পক্ষ থেকে, রাসূলের পক্ষ থেকে, আম্বিয়া আলাইহিস সালামের পক্ষ থেকে অগণিত ভীতি প্রদর্শনকারী আমাদের কাছে আগমন করেছে। ফেরেশতারা প্রশ্ন করবে, তাহলে কেন জাহান্নামে কেন এসেছো? তখন তারা বলবে, ফাকাদ্দাবনা ওয়া কুলনা মা নাযালাল্লাহু মিন শাই। তারা বলবে, আমরা তাদের কথাগুলো মিথ্যা প্রতিপন্ন করেছি, তাদের কথাগুলো আমরা মানি নাই, এবং আমরা বলেছি তোমরা যারা কোরআনের কথা বলো এগুলো তোমরা কোরআনের অপব্যাখ্যা করছো, নিজেদের স্বার্থে, নিজেদের দলীয় স্বার্থে, নিজেদের পরিবারের স্বার্থে তোমরা বানিয়ে বানিয়ে কথাগুলো বলছো। মা নাযালাল্লাহু মিন শাই, তোমরা যে কথাগুলো বলছো এগুলো আল্লাহ পাক কোনো কিচ্ছু নাযিল করেন নাই। দীর্ঘ সময় পর্যন্ত আমরা এই কথাগুলো শুনছি, যেখানে কোরআনের মাহফিল 144 দ্বারা যায়। কেন? এই বক্তাগুলো এটা কি করতেছে? যে এরা কোরআনের অপব্যাখ্যা করতেছে, মানুষের ভুল কথা বলতেছে, কোরআনের ভুল শিক্ষা দিতেছে, এই জন্য কোরআনের বিরুদ্ধে 144 দ্বারা যায়। হয়েছে কিনা আমাদের? তারা সেটি স্বীকার করে যে আমরা বলেছি মা নাযালাল্লাহু মিন শাই, আল্লাহ পাক আমরা বলেছি যে এরা যে কথাগুলো বলছে এগুলো কিচ্ছু আল্লাহ নাযিল করে। বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ফাখুযুহু ফাকুল্লু সুম্মাল জাহিমা সাল্লু। আল্লাহ পাক ফেরেশতাদের ডাক দিয়ে বলবেন, আল্লাহ তুকাল্লামু মাআহুম, সাবধান হে আমার ফেরেশতারা, তোমরা এদের সাথে কোনো কথা বলবে না। আল্লাহ রাব্বুল আলামিন গাম্ভীর সুরে বলবেন, এদের সাথে কোনো কথা নাই, কোনো আলোচনা নাই, এদেরকে ধরো, গ্রেফতার করো, ফাখুযু, এদের গ্রেফতার করো, ফাকুল্লু, অতঃপর এদের হাতের মধ্যে হ্যান্ডকাপ লাগায় দাও, পায়ের মধ্যে ডান্ডা বেরি লাগিয়ে দাও। এই হ্যান্ডকাপ আর ডান্ডা বেরি আসলো কোথা থেকে? এই কোরআন পড়ে পড়েই এই হ্যান্ডকাপ এবং ডান্ডা বেরি আবিষ্কার করেছে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলতেছেন, ফাখুযু, এদের গ্রেফতার করো, ফাকুল্লুহু, এদেরকে হ্যান্ডকাপ লাগাও, পায়ের মধ্যে ডান্ডা বেরি লাগাও। শুধু এখানে শেষ না, আল্লাহ পাক সাথে সাথে বলতেছেন, সুম্মা ফি সিলসিলাতিন যারউহা ৭০ দিরাআন ফাসলুহু, এদেরকে ৭০ হাত শিকল দিয়ে পা থেকে মাথা পর্যন্ত বাঁধো। কি বলতেছেন? আল্লাহ পাক কোরআন ৭০ হাত শিকল দিয়ে। এখন বলতে পারে, হুজুর ৭০ হাত শিকল কেন? আমরা ৩.৫ হাত মানুষ, আমাদের ৪ হাত শিকল হইলে তো বাঁধা যায়। ৭০ হাত কেন? কারণ আপনি আমি যখন কিয়ামতের ময়দানে উঠবো, তখন আপনার আমার এই দৈর্ঘ্য থাকবে না। প্রত্যেকটা বনি আদমের উচ্চতা হবে ৬০ হাত। বলে সুবহানাল্লাহ। কত হাত? আল্লাহ পাক আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন ৬০ হাত উচ্চতা দিয়ে। তুলুহু ৬০ দিরাআন। আল্লাহ রাসূল বলেন, হযরত আবু হুরায়রা থেকে বর্ণিত হাদিস, তিনি বলেন যে আল্লাহ পাক হযরত আদম আলাইহিস সালামের উচ্চতা দিয়েছেন ৬০ হাত। কত হাত? ৬০ হাত। হাদিসের শেষ অংশে বলেছে যে আদম সন্তান যখন জান্নাতে ঢুকবে কিয়ামতের ময়দানে, প্রত্যেকটা আদম সন্তানের উচ্চতা হবে ৬০ হাত। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই ৬০ হাত মানুষটাকে বাঁধার জন্য আল্লাহ পাক ৭০ হাত শিকল বাড়াবেন। বন্ধুরা, এই শিকল দুনিয়ার শিকলের মতো নয়। দুনিয়ার শিকল শরীরের মধ্যে লাগলে ঠান্ডা লাগে, কেননা দুনিয়ার শিকল বানানো হয় লোহা দিয়ে। এই দুনিয়ার শিকল পায়ের মধ্যে লাগালে, শরীরের মধ্যে লাগালে শরীর ঠান্ডা হয়ে যায়। কিন্তু আল্লাহ পাক সেদিন ওই নাফরমানদের বাঁধার জন্য, কোরআন অস্বীকারীদের বাঁধার জন্য, পরকাল অস্বীকারীদের জন্য বাঁধার জন্য, যারা দুনিয়ার জমিনে দ্বীনের বিরোধিতা করেছে তাদেরকে বাঁধার জন্য আল্লাহ পাক যে শিকল বানাবেন, ওই শিকল হবে জাহান্নামের আগুন দিয়ে তৈরি। কি দিয়ে? জাহান্নামের আগুন দিয়ে। এই জাহান্নামের আগুন দিয়ে শিকল, ৭০ হাত শিকল দিয়ে পা থেকে মাথা পর্যন্ত বাঁধা হবে। অতঃপর আল্লাহ পাক বলবেন, সুম্মাল জাহিম, জাহান্নামের মধ্যে ছেড়ে দাও। কোথায় ছেড়ে দাও? জাহান্নামের মধ্যে ছেড়ে দাও। অপরাধ কি? অপরাধ হলো আপনি আমি কোরআন মানি নাই। আপনি আমি কি করি নাই? কোরআন মানি নাই। অপরাধ কি? আমরা নবীদের প্রতি ঈমান আনি নাই, নবীদের কথা মানি নাই। অপরাধ কি হবে? নবীর অনুপস্থিতিতে নবীর ওয়ারিস আলে ওলামাদের কথা আমরা মানি নাই। অপরাধ কি? পরকালের ভয় আমাদের অন্তরের মধ্যে জাগরুক করে
আমরা জাহান্নামের আযাব থেকে বাঁচার জন্য আমরা চেষ্টা করি না। এই চারটি অপরাধ, কয়টা অপরাধ? চারটা। এই চারটি অপরাধের কারণে আল্লাহ পাক আপনাকে আমাকে জাহান্নামের মধ্যে ছেড়ে দেবে। কিন্তু সেদিন আপনার আমার বক্তব্য কি থাকবে? বক্তব্য থাকবে রব্বুল আলামিন আল্লাহ দুনিয়ার জমিনে বুঝি নাই, দুনিয়ার জমিনে আমরা বুঝি নাই, অবুঝ ছিলাম, আমরা অবগত হতে পারি নাই, যার কারণে আল্লাহ আপনার দ্বীনের নাফরমানি করেছি। আল্লাহ আপনি আমাদেরকে আমাদেরকে আবার দুনিয়াতে পাঠায়। কিন্তু সুযোগ আছে? দুনিয়াতে ফিরে আসার আর কোনো সুযোগ আছে? কোনো সুযোগ থাকবে না, কোনো সুযোগ থাকবে না। বন্ধুরা, আপনার আমার মধ্যে আফসোস শুরু হয়ে যাবে সেই কিয়ামতের ময়দানে, জাহান্নামের মধ্যে যখন ছেড়ে দেওয়া হবে।